ইউক্রেন সীমান্তে রাশিয়ার নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রভাব পড়ল নেটোভুক্ত দেশ পোল্যান্ডে। বৃহস্পতিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় একটি গ্রামের কৃষি জমিতে বিকট বিস্ফোরণে 10 মিটার চওড়া গর্ত তৈরি হয়। জরুরি বৈঠকের পর পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, আছড়ে পড়া বস্তুটি ছিল রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞদের মতে উদ্ধারের আলামত ও ধ্বংসাবশেষ থেকে স্পষ্ট এটি একটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র। সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে। 10 মিটার চওড়া ও 5 মিটার গভীর গর্তই প্রমাণ করে এটি অত্যন্ত মারাত্মক একটি ঘটনা ছিল। ক্ষেপণাস্ত্রটি জনমানবহীন এলাকায় পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। রাশিয়ার ভয়াবহ হামলার মুখে থাকা ইউক্রেনের এই সংকটময় মুহূর্তে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে কথা বলে কিয়েভকে নতুন করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার প্রতিশ্রুতি দেন পোলিশ প্রধানমন্ত্রী। পোল্যান্ড হামলার সরাসরি লক্ষ্যবস্তু ছিল না, তবে ইউক্রেনকে এই যুদ্ধে পরাজিত হতে দেওয়া যাবে না। তাই এই ঘটনার পর দ্রুত ইউক্রেনকে আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সহ প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে আমরা আলোচনা করব। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পশ্চিমের লভিভ শহরের আবাসিক এলাকায় রাশিয়ার হামলায় একের পর এক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু মানুষ হতাহত হয়েছে। ইউক্রেন জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি থাকায় বোমা থেকে বাঁচার আশ্রয়কেন্দ্রগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। রাশিয়ার আগ্রাসন দীর্ঘায়িত হওয়ায় ইউরোপের সামগ্রিক নিরাপত্তা এখন চরম হুমকির মুখে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।